ঈদ উল আজহার ছুটিতে কক্সবাজারেও বেড়েছে পর্যটকদের আনাগোনা। আরও জানাতে সমুদ্র সৈকত থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শঙ্কর বড়ুয়া রুমি। কাঙ্ক্ষিত পর্যটক কি এসেছে এই সমুদ্র নগরীতে, এবং আরও যেটি জানতে চাইবো যে হোটেল মোটেল সেগুলো বুকিংয়ের কি অবস্থা? আমরা দেখছিলাম যে ঈদের আগে তেমন কোনো বুকিং নেই, এখন কি অবস্থা? তেমনটা পর্যটকের আনাগোনা ছিল না, কিন্তু আজকে সকাল থেকে কিন্তু কিছুটা পর্যটকের আগমনের সংখ্যা বেড়েছে বলে আমরা হোটেল সহ প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে আমরা জেনেছি। আজকে 30 থেকে 50% মতো হোটেল কক্ষ বুকিং রয়েছে। গতকাল থেকে 10-15% পর্যটক কক্ষের বাড়াতে বুকিং হয়েছে বলে আমরা জেনেছি। সব মিলিয়ে আসলে 40 থেকে 50,000-এর মতো পর্যটক কক্সবাজারে অবস্থান করছে। তারা কক্সবাজার সমুদ্র সৈকতে সকাল থেকে গোসলের পাশাপাশি সাগরে নানাভাবে বিনোদন উপভোগ করছে। সেই সঙ্গে কক্সবাজারের ইনানি, পাটুয়া ট্রেক, কিমতলী, রামগঞ্জ সমুদ্রের শহরের বাজি মার্কেট, বিনোদন কেন্দ্রগুলোতে তারা নানা ঘুরে কিন্তু তারা আনন্দ উপভোগ করছে। তবে সব মিলিয়ে সেই সঙ্গে আমরা কথা বলেছে, তারা জানিয়েছেন এই ছুটিতে কিন্তু 40% বেশি হোটেল কক্ষের ভাড়া ছাড় দেওয়া হয়েছে, এবং পর্যটক আগামী যে 3-4 দিন ছুটি বাকি রয়েছে সেই ছুটির দিনগুলোতে তারা কাঙ্ক্ষিত সংখ্যক পর্যটক সমাগম করবে এমনটি আশার কথা বলছেন। আর টুরিস্ট পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনী আগত পর্যটকদের নিরাপত্তা এবং হয়রানি রোধে সব ধরনের ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন পুলিশ এবং পুলিশরা বলছেন আজকে পর্যটকদের অবস্থায় কিন্তু তারা বিশেষ অভিযান শুরু করবে, যাতে ঘুরতে এসে কোনো পর্যটক অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনার মুখোমুখি না হন। সেই সঙ্গে কক্সবাজার সাগরে যারা গোসল করতে নেমেছেন এই মুহূর্তে সাগরের উত্তাল থাকায় পর্যটকদের বিধিনিষেধ মেনেই সাগরে নামার জন্য টুরিস্ট পুলিশ লাইফ গার্ডসের কর্মীরা পরামর্শ দিয়েছেন। রঞ্জন, আমার কাছে কক্সবাজার সমুদ্র সৈকত থেকে এ ছিল সর্বশেষ। রুমি, আপনাকে ধন্যবাদ।